হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা নতুন ভিডিও। তো দেখো, আজকে আমরা বানাবো এই যে তোমরা মনে হয় চেনো অনেক লোকে, এটা হচ্ছে কমলি শাক বলে যাকে। আমাদের এখানে তো পাওয়া যায়, কাদের কাদের ওখানে পাওয়া যায় আমাকে একটু কমেন্ট করে জানাবে। আজকে কমলি শাকটা ভাজা করব, তো একটু অন্যভাবে ভাজাটা করব, তা আপনারা দেখেন কীভাবে করি। এখানে কমলি শাকটা ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। এখন ছোট ছোট করে কেটে নেব, কেন কি কমলির শাকটা যত ছোট করে কাটবেন সেত ভালো লাগবে। তারপরে ছোট ছোট করে কেটে নেওয়ার পরে এখন আমি একটা কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তার মধ্যে আমি 4-5 কোয়া রসুনের ছেড়ে দিয়েছি, আর এর মধ্যে দেখো একটা পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে এতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিলে একটু সুন্দর লাগে খেতে। তা আপনারা কেউ বানাওনি তাহলে এভাবে বানিয়ে দেখবেন। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু নুন আর একটু হলুদ আমি ঢেলে দিলাম। নুন হলুদটা দেওয়ার পরে আমি শাকটা দিয়ে দেবো এর মধ্যে। এই দেখো, শাকটা দেওয়ার ভালো করে পেঁয়াজটা ভেজে নেবে, তাহলে তারপরে শাকটা দেবে। আমারও পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, তারপর আমি শাকটা দিয়েছি। শাকটা ভালো করে ধুয়ে দেওয়ার পরে এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি, এপাশ ওপাশ করে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো 10 মিনিট ঢাকা দেওয়ার পরে শাকটা কেমনভাবে রসটা শুকিয়ে এসেছে, আর দেখো কতটা সফট হয়ে গেছে। তাই দেখো আমার রান্নাটাও হয়ে গেল বন্ধুরা। আপনাদের যদি ভালো লেগে থাকে তা আপনারা অবশ্যই এইভাবে ঘরে ট্রাই করবেন, আর আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিও।